স্বাগত। আপনারা কিরকম আছেন? অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে বানাবো কাঁকড়া, মশলা কাঁকড়া। অনেক সহজ পিলে, কাটাও সহজ, বানানো সহজ। তা আসেন দেখেন আমার সাথে কিরকম করে আমি বানাই। এই যে কাঁকড়া, আমার ছেলে কাঁকড়া নিয়ে আইছে। এই যে আমি কাঁকড়া রান্না করবো, তাই আমি কাইটে সাফ করে ধুয়ে নিয়ে আসবো। এই যে দেখেন, এই যে ডিম হয়েছে কত এই কাঁকড়াটা, সাফ করবো পুরো, ডিম টিম ফেলাই দেবো ভালো করে কাটে, পুরো সাফ করে ধুয়ে নিয়ে আসি, তারপরে রান্না করবো। দেখো যে কাটতে গিয়ে সমুদ্রের কাঁকড়া তো একদম নরম থাকে। আমাকে যে কত আসে ওদিক থেকে কত দূরেতে, তারপরে তো এই জায়গায় বাজারে বিক্রি হয়, তাই জন্য একটু এর কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। আমি পয়লা এরকম করে নেবো, তারপর ধুয়ে তারপরে পিস করবো। সব কাঁকড়া এগুলো, এই যে কত বড় ঠ্যাং। এই যে সমুদ্রের কাঁকড়া, গাউটি কাঁকড়া না, গাউটি কাঁকড়া আমাদের দিকে বেশি পাওয়া যায় না। এই সমুদ্রের তো আসে মাঝে মাঝে, আগে একদিন নিয়ে আইছিল, আবার আজকে নিয়ে আইছে। সাফ করে একদম নরম থাকে খাইতে। আজকে আর লাউটাও দিয়ে রানবো না, আজকে আলু দিয়ে রসা করবো। এই যে কাঁকড়াটা কাটে ধুয়ে ভালো করে সাফ করে নিয়ে আসি। আমি এই কাঁকড়া ভেজে নেবো। এই যে গিলু, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। পয়লা আলুটা ভেজে নেবো, তারপরে কাঁকড়া কটা ভাজবো। তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দেবো। এই যে আলু কটা লাল লাল করে ভেজে নেবো, ভেজে উঠাই তারপরে এই তেলে কাঁকড়া ভেজে নেবো। এই দিয়ে দেবো লবণ আধা চামচ, দিয়ে দেবো আধা চামচ হলুদ। এই যে আলু কটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আলু কটা নামাই নেবো। আলু কটা নামাই নিছি, আর এই তেলেই কাঁকড়া ভেজে নেবো। এই তেলেই কাঁকড়া দিয়ে দেবো। হলদি লবণ দেবো না, হলদি লবণ তাহলে একটু বেশি দিয়েছে না, এটা দেবো না। এবার কাঁকড়া কটা ভাজা হয়ে গেছে, আর আমি নামাই নেব। কাঁকড়া কটা ভাজা হয়ে গেছে, নামাই নিছি। এই কড়াইতে আমি দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এই যে দিয়ে দেবো তেজপাতা, আর এই যে দিয়ে দেবো গোটা জিরা। তেজপাতা জিরাটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই যে দুটো পেস্ট বারিক বারিক কাটিয়ে নিছি, এই পেস্ট। পেস্টটা লাল লাল করে ভেজে নেবো। এই যে আমার পেস্টটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো এই যে রসুন আর একটা পেস্ট পিসাই নিছি, এই দিয়ে দেবো 2 চামচ।
কষাই নেব, পেঁয়াজ রসুনের কাঁচা ঘ্রাণটা চলে যাবে সে পর্যন্ত ভালো করে এটা কষাই নেব। এই যে পেঁয়াজ আর রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই যে আদা জিরা আর অল্প একটু নারকেল দিছি, এই যে 2 চামচ। এইটা ভালো করে একটু কষাই নেব। আদা জিরা বাটাটাও কষানো হয়ে গেছে আমার, এতে দিয়ে দেবো এই যে মির্চি পাউডার 1 চামচ আর আধা চামচ, 1.5 চামচ মির্চি পাউডার দিছি, 1 চামচ হলুদ পাউডার। আমি দিয়ে দেবো এই যে 2টো টমাটার কেটে নিছি, টমাটার। এই যে 1 চামচ দিয়ে দেবো লবণ। এটা ভালো করে কষাই নেব। এখানে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে একটু মশলাটা কষাই নেব। এই যে আমার এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এই যে দিয়ে দেবো এই যে কাঁকড়া ভাজা, কাঁকড়া দিয়ে আরো কষাই নেব। একটু কাঁকড়া দিছি, এই আলু ভাজাটাও দিয়ে দেবো, একসাথে কষাই নেব। এর ভিতরে দিয়ে দেবো ছোট চামচ আর 1 চামচ গরম মশলা। এটা আমি ভালো করে সুন্দর করে মাংসের মতন কষাই নেব। এই যে আমার কাঁকড়াটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এতে রসা দিয়ে দেবো। এই যে এইটুকি রসা দিছি, আর দেবো না। আর দেবো না রসা, আলু টুলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, একটু রসাই হয়ে যাবে। এই যে আমার হয়ে আইছে প্রায় কাঁকড়ার তরকারিটা, আলু সিদ্ধ হয়ে গেছে। আর অল্প একটু করলেই হয়ে যাবে, আর একটু রসাটা শুকোবে। এখন আমি কটা ধনেপাতা কেটে নিই, তারপরে নামাই নেব। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি এতে ধনেপাতা দেব, ধনেপাতা দিয়ে নামাই নেব। হয়ে গেছে, এখন নামাই নেব। দেখেন আমার রান্নাটা কিরকম হয়েছে, দেখে বলবেন। এই দেখেন বন্ধুরা, আমার কাঁকড়া রান্নাটা হয়ে গেছে, দেখে বলবেন কাঁকড়াটা রান্না কিরকম হয়েছে। আর আপনারাও রান্না করে এরকম খাইয়ে বলবেন কিরকম হয়, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এরকম আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।